তুমি দ্বিতীয়বার আবার কালিমা পড়ে নিও, তুমি দ্বিতীয়বার আবার কালিমা পড়ে নিও। অতএব পরিষ্কার বক্তব্য দেই, যদি কোথাও কোন বেঈমান কোন মুনাফিক যদি এই কথা বলে যে কোথায় সেই নবীকে গালি হয়েছে, কটূক্তি করা হয়েছে, কোন সেই দেশে, এইখানে এত কিছু বলা, কথা বলার দরকার কি? এখানে উশৃঙ্খলা করার দরকার কি? সাথে সাথে স্যান্ডেল খুইলা মুখে তুলেন, একেবারে সমানে বাড়ি দেওয়ার জন্য রেডি থাকবেন। যদি দিতে পারেন তাহলে আপনি নবীর 1 নাম্বার আসে, ঠিক কিনা বলেন? আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টা আলোচনা করব, হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীজির ভালোবাসা ঈমানের অংশ। ঈমানের বৃহৎ একটি অংশ হলো নবীজির ভালোবাসা। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? নবীজিকে ভালোবাসা এটা আমাদের ঈমানের দাবি, ঠিক কিনা বলেন? নবীজিকে ভালোবাসা আমাদের ঈমানের দাবি। যে যাকে পছন্দ করে, যে যারে মানে, যে যারে চেনে, সে তারে ভালোবাসে। আমাদের নবী তো এত প্রসিদ্ধ, এত প্রসিদ্ধ, আসমানবাসীও চিনে, জমিনবাসীও চিনে, জমিনের 7 তাবক জমিনে যারা আছে তারাও চিনে, মাছেও চিনে, গাছেও চিনে, পশু পাখিও চিনে, তামাম কায়রাত, আশরাফুল মাখলুকাত, যিনি তো আমার আপনার শুধু নবী নয়, শুধু আমাদের নবী না, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য যিনি নবী, শুধু নবী না, রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, সমগ্র ভুবনের, সমগ্র পৃথিবীর আল্লাহ হলেন রব, আর আমার আপনার নবী হলেন সমগ্র পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সেই নবীর উম্মত, যেই নবী কাউসারওয়ালা, যেই নবী সুপারিশ করনেওয়ালা, যেই নবীকে হাউজে কাউসার দান করা হয়েছে। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তার নবীকে ভালোবেসে হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসার, কাউসারওয়ালা নবী কিয়ামতের মাঠে 50,000 বছর যখন কেটে যাবে, 50,000 বছর কেটে যাবে, মানুষগুলো ছুটতে থাকবে। ওই সময় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী হাউজে কাউসারের পানি নিয়ে, গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবে। নবীজি বলেন, যার কপালে আমার এই হাউজে কাউসারের থেকে 1 ঢোকও যার কপালে জুটবে, কিয়ামতের ময়দানে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। সেই কাউসারওয়ালা নবী, যেদিন কোনো সুপারিশকারী থাকবে না, সেই দিন একমাত্র আমার আপনার নবী, কামলিওয়ালা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। উম্মতকে সুপারিশ করে করে আল্লাহর তৈরি করা জান্নাতে ঢুকায় দেবেন। সুবহানাল্লাহ। সে আমার নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আর আমি আমার নবীকে তো সমগ্র পৃথিবীর জন্য পাঠাইছি রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ। আমার আপনার নবী রহমতের ভান্ডার, দয়ার ভান্ডার। সেই নবীর প্রতি ঈমান রাখা, ভালোবাসা রাখা, এটা সেই নবীর প্রতি প্রেম রাখা, ভালোবাসা রাখা মুমিনের জন্য ঈমানের দাবি, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী
আহাব্বুন ইসমে তাবজিল সিগা, সব থেকে বেশি প্রিয় না হব, শ্রেষ্ঠ মর্যাদাকর এবং মর্যাদার সম্মানের পাত্র তোমার কাছে যতক্ষণ পর্যন্ত সমস্ত পৃথিবীবাসীর চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, এমনকি তোমার নিজের চাইতে, সব কিছুর চাইতে আমি নবী যতক্ষণ তোমার কাছে শ্রেষ্ঠ না হব, বেশি দামি না হব, বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তাহলে নবীকে ভালোবাসতে হবে সব থেকে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? নবীজিকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি। নবীজিকে ভালোবাসলে, যারা নবীজিকে ভালোবাসবে সে নবীকে মানবে। আর নবীকে মানা হয় নবীর হুকুম মানার মাধ্যমে। নবীর ভালোবাসার পরিচয় পাওয়া যায় নবীর হুকুম পালন করার মাধ্যমে, ঠিক কিনা বলেন? এজন্য রাহমাতুল লিল আলামিন নবীজি আমার দয়ার ভান্ডার, রহমতের আধার, সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শান আর মান, যার মর্যাদা আকাশচুম্বী, যার মর্যাদা যুগে যুগে, সেই রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আকাশচুম্বী মর্যাদার হানি যারা করতে চাইছে, আমার আপনার নবীকে যারা গালি দিয়েছে, আমার আপনার নবীর চরিত্রের উপরে যারা কালেমা নেপল করার চেষ্টা করেছিল, যারা আমার আপনার নবীর বংশ শেষ করতে চাইছিল, আমার আপনার নবীর বংশ ঠিক আছে, বরং যারা চাইছিল তাদের বংশ নির্বংশ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি প্রথম কালিমার দাওয়াত দেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, নবী আমার আপনি ঈমানের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। এই যে মানুষগুলা দেবদেবীর পূজা করে, এদেরকে আপনি মায়ের নবী কালিমার দাওয়াত দেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে আল্লাহর নবী চলে গেলেন একদিন বড় যে পাহাড়টা আছে, পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উপরে উঠার পরে আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার আরবের সম্প্রদায়ের লোকজন, মুসলিম শরীফের হাদিস। মায়ের নবী বলেন, আমার কুরাইশ, আমার বংশের লোকেরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই মুহূর্তে এখন পাহাড়ের পিছন দিয়া বিশাল বড় একটা বাহিনী তোমাদেরকে সমূলে আক্রমণ করে একেবারে নির্বংশ করে দেওয়ার জন্য বিশাল এক বাহিনী অস্ত্র সজ্জ হয়ে পাহাড়ের ওই পাশে অপেক্ষা করতেছে, তাহলে তোমরা কি আমার কথা মানবা নাকি? আরবের সমস্ত বেঈমানেরা, সমস্ত মানুষগুলি, আবু জাহাল, উতবা সাহেবা সহ যত বড় বড় কাফের বেঈমানেরা আছে, সবাই বলতো, মুহাম্মদ ভাতিজা, জীবনে কোনোদিন তোমার মুখে আমরা মিথ্যা বলতে শুনি নাই, তুমি যেহেতু বলছো এতে কোনো সন্দেহ নাই, আমরা বিশ্বাস করলাম 100%। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যদি আপনারা এই কথা নির্দ্বিধায় বিশ্বাস করেন যে পাহাড়ের ওই পাশে আপনারা দেখেন নাই, আমি মাত্র বললাম, আপনারা সবাই বিশ্বাস করে নিয়েছেন, তাহলে আমি আপনাদেরকে বলি, জীবন শুধু এখানেই শেষ না, সামনে আরো বহুত বড় জীবন বাকি আছে। দুনিয়ার এই জীবন শুধুমাত্র শেষ না, জীবন পর আখিরাতের ময়দানে এমন একটা জীবন, যে জীবনের শুরু আছে আর কোনো শেষ নাই। আপনারা এই হোকালে কয়েকদিন জীবন পাইয়া, কয়েকদিনের সুখ পেয়ে আপনারা যে দেব দেবীর ইবাদত করতেছেন, যে পাথরের মূর্তির ইবাদত আপনারা করতেছেন, নিজেরা আপনারা গড়লেন যে মূর্তি, এই মূর্তির আপনারা ইবাদত করতেছেন, আমি বলবো আপনারা এই মূর্তি পূজা বাদ দেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মূর্তি পূজা করা যাবে না। যেই মূর্তি পূজা আপনারা করতেছেন, এগুলি আপনাদেরকে রক্ষা করতে পারবে না।
পরকালে জাহান্নামের ভিতরে এগুলি সহ আপনাদেরকে দহন করা হবে, জ্বালানো হবে। সুতরাং আখিরাতের আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে এই 336 কোটি দেব দেবী, যতগুলো দেবতার পূজা, এই সব দেবতার পূজা বাদ দিয়া আপনারা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে আল্লাহ আপনাদেরকে বানাইছেন, যে আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ 7 আসমান জমিন সমগ্র পৃথিবীকে যিনি আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহর ইবাদত করেন। ওই আল্লাহর যদি ইবাদত না করেন তাহলে পরজগৎটা বড় ভয়ঙ্কর হবে, কবরে আপনাদের বড় ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানে বড় অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন সেই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব, রাসূলের চাচা আবু লাহাব, সে লাফ মেরে দাঁড়ায় গেল। দাঁড়ায় যায় বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, মুহাম্মদ তোমার বংশ নির্বংশ হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে গালি দিল আবু লাহাব। আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এরকম কথা তুমি শোনাবার জন্যই কি আমাদেরকে এই জায়গায় সম্মেলন করেছ? তুমি আমাদের বাপ দাদার ধর্ম ছাড়তে বলো। মুহাম্মদ, আমরা জীবনে কোনোদিন আমাদের বাপ দাদার ধর্ম ছাড়তে রাজি না। তুমি তোমার এই কাজ থেকে, তুমি এই কথার থেকে তুমি তাড়াতাড়ি ফিরে আসো। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিনকে আবু লাহাব গালি দিল, মায়ের নবীকে নির্বংশ বলে গালি দিল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআন শরীফের সূরা লাহাব নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, আবু লাহাব শোনো। নবীজি মুহাম্মদকে বললেন, ওগো নবী, আবু লাহাব আপনাকে গালি দিয়েছে, এত টেনশন করার কোনো কারণ নাই, আপনি মনে কষ্ট পাবেন না। আমি আল্লাহ আপনার নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি, আপনি কোনোদিন ধ্বংস হবেন না। আবু লাহাবের দলবল সব তারা ধ্বংস হয়ে যাবে। আবু লাহাবের বংশ নির্বংশ হবে, আপনি নবীর বংশ নির্বংশ হবে না। যুগে যুগে দেখা গেছে, এজন্য আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান আর মর্যাদা নিয়া যারা টানা হেচড়া করেছিল, যারা নবীজির কটূক্তি যারা করেছিল, সব যুগে নবীজির শান, নবীজির আকাশ সম মর্যাদা, আরশচুম্বী মর্যাদা, সেই মর্যাদার এক বিন্দু কমে নাই। যেমন ছিল সেরকম আছে, কিন্তু যারা করেছে তাদের বংশ দুনিয়াতে টিকে নাই। ঠিক কিনা বলেন? এজন্য অনেক সময়, বিভিন্ন সময় আমাদের যখন কানে আসে যে অমুক জায়গায় আল্লাহর নবীজিকে গালি দেওয়া হলো, আল্লাহর নবীজির মর্যাদা সম্পর্কে কটূক্তি করা হলো, মুমিন যারা তাদের দিলের ভিতরে ব্যথা লাগাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? মুমিন যারা তাদের অন্তরে কষ্ট লাগাটাই স্বাভাবিক। যদি আমার আপনার অন্তরে যদি কোথাও শোনেন মায়ার নবীকে গালি দেওয়া হয়েছে, যদি কোথাও শোনেন আমার আপনার মায়ার নবীর চরিত্রের উপরে কালিমা লেপন করা হয়েছে, কোনো খারাপ কোনো কটু শব্দ বলে উচ্চারণ করা হয়েছে, আপনার দিলের ভিতরে যদি খারাপ মনে না হয়, আপনার আর ঈমান মাপার জন্য অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। বুঝবেন আপনার ঈমানের ব্যাটারি একেবারে ফিউজ। ঠিক কিনা বলেন? নবীজির চরিত্র সম্পর্কে খারাপ কোনো বক্তব্য শোনার পরে যদি আমার আপনার দিলের যদি মনে কষ্ট না লাগে, তাহলে বুঝবো আমার ঈমানের অবস্থা 12টা বেজে আছে। এই ঈমান নিয়ে হাসরের ময়দানে মুক্তি পাওয়া যাবে? জোরে বলেন না কেন? যাবে। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন, যে মায়ের নবীর মর্যাদার কোনো শেষ নাই,
যেই মায়ার নবীর মর্যাদার কোনো সীমা নাই, অন্ত নাই, যার ভালোবাসাটা হলো ঈমানের অঙ্গ, আল্লাহর নবীকে জীবনের সবচাইতে বেশি ভালোবাসা লাগবে। রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবী বললেন, ওগো নবী, বুখারী শরীফের হাদিস, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, মিয়া তুমি কিয়ামতের খবর নাও, কিয়ামত কবে হবে? কি আমল তুমি করেছো? সাহাবী বললেন, ওগো নবী, আল্লাহর কসম করে বলি, আমি আমার জীবনের চাইতে আমার অন্য কোনো আমল বেশি নাই, তবে আমি আমার জীবনের চাইতে আল্লাহর আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবী আমার জীবনের তেমন কোনো বেশি আমল নাই, তবে আমার এতটুকু 100% আমল আমার গুছানো আছে যে আমি আমার জীবনের চাইতে আল্লাহর আপনি নবীকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে তুমি যদি আমাকে প্রকৃতপক্ষেই ভালোবেসে ডাকো, তাহলে কিয়ামতে তুমি আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে চাই তো আমরা। নবীজিকে গালি দিবে, আপনি যদি বসে বসে আরামে সিঙ্গাড়া খান, আপনার জন্য নবীর সাথে জান্নাত নাই। ঠিক কিনা বলেন? নবীর পরিষ্কার বক্তব্য মনে রাখবেন, এটা কোনো রাজনৈতিক কোনো বক্তব্য নয়। এমন কথা কোনোদিন কেউ যদি বলে, সাথে সাথে ঝাঁটা পিটা তারে করবেন যে এইটা তো বিদেশের ব্যাপার, এটা তো তমুক দেশের ব্যাপার, এটা তো বাংলাদেশের কোনো ব্যাপার না। ওইখানটার বিষয় নিয়ে কোন জায়গায় আল্লাহর নবীকে কটূক্তি করা হলো, এইটা তোমরা বাংলাদেশে কেন করো? এইরকম কোন যদি মুনাফিক, কোন বেঈমানের বাচ্চা যদি এরকম কোন শব্দ মুসলমানের ঘরের সন্তান হইয়া এই কথা যদি বলে, জুতা খুইলা পায়ের থেকে গুলা সাথে সাথে তার মুখে তুলে মারবেন। কথা বলেন ঠিক কিনা? একটা বেয়াদব, যার কারণে আল্লাহ সব বানাইলো। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সীমানার ভাগ কে করছে? আল্লাহ করছে। কথা বলেন না কেন? আল্লাহ করছে, মানুষই বানাইছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিল্লাহিল মুলকু জামিয়া। সমগ্র পৃথিবী আল্লাহর একচ্ছত্র মালিকানা, সারা পৃথিবী একমাত্র আল্লাহর। তুমি কিসের দেশ ভাগ করো? তুমি কিসের দেশ ভাগ করো? আমার নবী তো কোন আঞ্চলিক নবী না, আমার নবী তো শুধু পাকিস্তানের নবী না, আমার নবী তো ইন্ডিয়ার নবী না, আমার নবী তো আমেরিকার নবী না, আমার নবী তো আফগানিস্তান কেবল নবী না, আমার নবী বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সমগ্র পৃথিবীর নবী। অতএব পৃথিবীর যেই কোনায়, যেই প্রান্তে নবীর কোন বিদ্বেষী নবীজিকে নিয়ে কটূক্তি করা হবে, পৃথিবীর যেখানে একটা মানুষ থাকবে, সেখান থেকেই নবীর আশেক, নবীর যারা কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলবে। ঠিক কিনা বলেন? এটা ঈমানের আলামত। তুমি এই উল্টা পাল্টা কথা বইলা, তুমি মুসলমানের ঘরে জন্ম নিলেও তুমি এই কথা যদি বলো যে এটা তো ইন্ডিয়াতে নবীজি কটূক্তি করেছে, কই নূপুর শর্মার কি নবীন জিন্দাল নামে কোন বিজেপির সর্বোচ্চ 2 জন নেতা, কোথায় সে ভারতের ভিতরে করছে? অতএব এইখানে এগুলা নিয়ে এত লাফালাফি করার দরকার কি? আমি বলবো, লাফালাফি করি আমরা গদির জন্য না। আরে তোমার নেতার বিরুদ্ধে কথা বললে যদি তোমার শরীরে আগুন জ্বলে, তোমার নেতার বিরুদ্ধে, তোমার নেত্রীর বিরুদ্ধে, তোমার মায়ের বিরুদ্ধে, তোমার বাবার বিরুদ্ধে, তোমার ছেলের বিরুদ্ধে, তোমার বংশের বিরুদ্ধে তোমাকে নিয়ে যদি কেউ কিছু খারাপ বলে, তাহলে তোমার যেমন তাদের মহব্বতের কারণে, তাদের ভালোবাসার কারণে তোমার শরীরের ভিতরে জ্বলন ধরে। আরে আমি তো আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীর জন্য আমি ঘর ছাড়তে রাজি আছি, আমার নবীর জন্য আমি ভিটা ছাড়তে রাজি আছি, আমার নবীর জন্য দেশ ছাড়তে রাজি আছি, আমার নবীর জন্য, আমার নবীর ভালোবাসার জন্য প্রয়োজনে সন্তানকে এতিম করতে আমরা রাজি আছি। তো সেই নবীকে গালি দিলে ভালোবাসার কারণে আমার তো ভিতরে জ্বলন ধরবেই। কথা বলেন না কেন? নবীর ভালোবাসা আমার ভিতরে আছে, সে কারণে আমার খারাপ লাগে। তোমার ভিতরে এখনো নাই, তুমি দ্বিতীয়বার আবার কালিমা পড়ো। কথা বলেন না কেন? তুমি দ্বিতীয়বার আবার কালিমা পড়ে নিও, তুমি দ্বিতীয়বার আবার কালিমা পড়ে নিও।
অতএব পরিষ্কার বক্তব্য দেই, যদি কোথাও কোন বেঈমান কোন মুনাফিক যদি এই কথা বলে যে কোথায় সেই নবী কিনে গালি হয়েছে, কটূক্তি করা হয়েছে, কোন সেই দেশে, এইখানে এত কিছু বলা, কথা বলার দরকার কি, এখানে উশৃঙ্খলা করার দরকার কি, সাথে সাথে স্যান্ডেল খুইলা মুখে তুলে একেবারে সমানে বাড়ি দেওয়ার জন্য রেডি থাকবেন। যদি দিতে পারেন তাহলে আপনি নবীর 1 নাম্বার আসে, ঠিক কিনা বলেন? এই কথা কি আমি ভুল বললাম? কারণ আমার নবীর প্রেমের চাইতে আর কোনো কিছু কোনো মূল্য নেই। কিসের আমার গতি, কিসের দেশ, কিসের রাষ্ট্র, আর কিসের কি, সব কিছু তো আমার নবীর উসিলাই। কি কথা বলেন না কেন? এ কায়নাত সব কিছু নবীর উসিলাই, জান্নাত নবীর উসিলাই, জাহান্নাম নবীর উসিলাই, সারা দুনিয়া নবীর উসিলাই। ভাইরা আমার, এজন্য সতর্ক থাকা লাগবে। এই মাসালাটা অনেকেই আমরা জানি না। নবীজির আল্লাহকে আপনি গালি দেন, আল্লাহকে গালি দিলে তারপরে তওবার সুযোগ আছে। আল্লাহকে যদি গালি দেন তারপরে তওবার কি আছে? সবাই মুখ খুলে বলেন। আল্লাহরে যদি কেউ গালি দেয়, দিন ইসলামের গালি দিছে, তাও তার তওবা করার কি আছে? সুযোগ আছে। কিন্তু একটা মাসালা দুনিয়াতে কেবল যার কোনো তওবার কোনো সিস্টেম নাই, সেটা হলো কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয়, কটূক্তি করে, আর দুনিয়াতে 1 সেকেন্ডও বেঁচে থাকার কোনো অধিকার নাই। 1 সেকেন্ডও না। নবীজির পরিষ্কার হাদিস, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। কেউ যদি, নবীজি এ কথা বলেন নাই যে আমাকে গালি দিল, নাবিয়ান নাকেরা, কোন নবীকে, নবী আল্লাহর কোন একজন নবীকে, যত নবী আল্লাহ পাঠাইছেন, যে কোন নবীকে কেউ যদি কোথাও গালি দেয়, নবীজি বলেন ফাকতুলু, ওর শাস্তি একটাই, তার কল্লা উড়ায় দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা কার ঘোষণা? আল্লাহর নবীর ঘোষণা। এবং 4 মাযহাব একমত, ওয়াজমাল উলামা আলা আন্না শাতিমার রাসূল, সমস্ত উলামায়ে কেরাম একমত যে শাতিমে রাসূল, যে নবীজিকে গালি দেয়, তার ইউকাফফারু, তা সে কাফের হয়ে যাবে, ওয়া ইউকতালু, তাকে হত্যা করা হবে, ওয়ালাম ইয়াকবুল তাওবাতুহুম, ওয়ালাম ইউকবাল তাওবাতুহুম, এবং তার তওবা জিন্দেগিতেও গ্রহণযোগ্য হবে না। আর শাস্তি একটাই, সেটা তার গর্দান থেকে ধড়টা নামায় ফেলা, এইটাই তার শাস্তি। কারণ কি বলে হুজুর এত বড় কথা কেন? তার কারণ হলো এই জমিনে আর তাকে ধরে রাখতে চায় না। তার এই অপকর্মের কারণে জমিনে যে কোনো সময় আযাব নামতে পারে। কথা বুঝে আসছে? জমিন পবিত্র করে দেওয়ার জন্য শরীরে ক্যান্সার হইলে যেমন ওই অঙ্গটা কেটে ফেলতে হয়। কথা বলেন না কেন? শরীরে ক্যান্সার হলে ওই অঙ্গটা কি করতে হয়? কেটে ফেলতে হয়, না হলে ওই জার ছড়াবে, সারা শরীরে ছড়ায় যাবে, ওরা শরীর নষ্ট করবে। তো শাতিমে রাসূল যারা, এরা আল্লাহর জমিনের সমাজের জন্য এক একটা ক্যান্সার। যেখানে শাতিমে রাসূল থাকবে, কিসের মিছিল আর কিসের মিটিং, মিছিল মিটিং এগুলি কোনো মৌলিক বিষয় না। গোপনে যায় তারা ঝেড়ে দিবেন। এই কারণে যদি ফাঁসির রশিতে জ্বলেন, ফাঁসির রশিতে মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে আপনার দেরি হবে না। পৃথিবীতে জান্নাতে যাওয়ার দুনিয়ার থেকে সব থেকে সহজ একটা মাধ্যম হলো, শুনছেন আপনি কোথাও, আপনারা সবাই, আমরা সবাই মিলে পুরা কুষ্টিয়াবাসী মিছিল মিটিং করে উড়ে ফেলাইছি, কাঁপাই ফেলছি সারা দুনিয়া। এতে জানা কিছু হবে, এতে নবীজির আশিক হিসাবে এটা প্রমাণ হবে। কিন্তু আরেকটা বেনামাজি যুবক, নামাজও পড়ে না, সময়ে সময়ে মাঝে মাঝে মদে আর গাঞ্জায় টান মারে, কিন্তু ও শুনছে যে আমার নবীকে গালি দেওয়া হয়েছে। ও মিছিলও করে নাই, মিটিংও করে নাই, কিচ্ছু করে নাই। আস্তে করে একটা মাল একখান নিয়ে যায়, বাস ওই শয়তানটা ঝেড়ে ফেলাইছে। নবীজি বলেন, ওরে এই কারণে যদি ফাঁসিতে ঝুলায় বা মেরে ফেলা হয়, ওর মরতে দেরি হবে, আমি নবীর সাথে জান্নাতে ঢুকতে দেরি হবে না। এইটাই হলো একমাত্র। এখন সবাই মিছিলে পাগল, আবেগ জজবা দেখায়, এগুলাতে খুব পাগল, কিন্তু আসল কাজের কাজ করেওয়ালা মানুষ